আমার নাম হৃদয় জুলহাস। আমি ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আমি ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসাবে 5 তারিখের পূর্বে এবং পরবর্তী সময়েও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। ঢাকা কলেজ ছাত্রদলের সাথে গত 11ই আগস্ট নিউ মার্কেটে বলাকা মার্কেটের সামনে নিউ মার্কেট থানা যুবদলের কতিপয় নেতৃবৃন্দের সাথে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। তো সেই ঘটনা ঘটার সময় আমি ওই ঘটনাস্থলেও ছিলাম না এবং আমি ছিলাম পুরান ঢাকার ইসলামপুরে। তো যেটা হচ্ছে আমি আমার মোবাইল ট্র্যাকিং করলে ওই টাইমটাতে আমি ওই নেটওয়ার্কে ছিলাম কিনা বা ওইখানের ওই স্থানের তথ্য উপাত্ত নিলেও তারাও ওইখানে যারা উপস্থিত ছিল তারাও বলতে পারবে যে আমি আসলে ওই ঘটনার সময় কোথায় ছিলাম। তো ঘটনার সূত্রপাত হচ্ছে ঢাকা কলেজ ছাত্রদল এবং ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা এরা হচ্ছে বলাকা মার্কেটের সামনে আড্ডা দিচ্ছে। তো ওই সময়তে নিউ মার্কেট যুবদলের কতিপয় নেতৃবৃন্দ যারা নিউ মার্কেট থানা যুবদলের নাম ভাঙিয়ে একটি দোকান থেকে চাঁদা দাবি করে, সেই পরিপ্রেক্ষিতে দোকানদার তখন ঢাকা কলেজ ছাত্রদল বা ঢাকা কলেজের কিছু সাধারণ শিক্ষার্থী ছিল যারা ওইখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। তো তাদেরকে এই বিষয়টা বলার পরে ওরা এটাকে প্রতিহত করে এবং সেই পরিপ্রেক্ষিতে যুবদলের নেতৃবৃন্দের সাথে এবং ঢাকা কলেজ ছাত্রদল ও ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে যুবদল এবং ঢাকা কলেজের একটি সংঘর্ষ বাধে। এটা হচ্ছে নিউ মার্কেটে যে বলাকা সিনেমা হল, বলাকা মার্কেট, ঠিক ওইখানকার সামনে ফুটপাতে একটা দোকানকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। না, এটা নিয়ে ছাত্রদলের আমার জানা মতে কোনো সম্পৃক্ততা নাই এবং এটা নিয়ে যেই দোকানে চাঁদা দাবি করেছে সেইখানে যে লোকের কাছে চাঁদা দাবি করেছে উনি কয়েকদিন আগে এই ঘটনার পরে উনি নিজেও একটি নিউজ পোর্টালে ওনার সাক্ষাৎকার দিয়েছে যে আমার দোকানে চাঁদা দাবি করতে এসেছিল এবং আসার পরে আমি ঢাকা কলেজের ছেলেপেলেদেরকে বলার পরে ওরা এটা প্রতিহত করে এবং এটা নিয়ে সংঘর্ষ বাধে। যার দোকানে চাঁদা দাবি করেছে তিনি নিজেই এই বক্তব্য দিয়েছেন। এই সংঘর্ষের ঘটনা ঘটে গত 11ই আগস্ট। তো 12ই আগস্ট দুপুরের দিকে আমি একটি প্রেস দেখতে পাই যেখানে হচ্ছে ঢাকা কলেজ ছাত্রদলের রানিং 4জন পদধারী নেতা এবং আমি ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমাকেও বহিষ্কার করেছে। তো এই ঘটনার সাথে আমি সম্পৃক্ত ছিলাম না, ওই স্থানে ছিলাম না। তো এই বহিষ্কার আদেশ দেখে আমিও কিছুটা বিস্মিত হওয়ার পরে আমি বর্তমান কেন্দ্রীয় কমিটির ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ওনাকে আমি ফোন করি, কথা বলি যে ভাই আমাকে কেন বহিষ্কার করা হলো, এই ঘটনার সাথে তো আমি জড়িত না এবং আমি ওইখানে উপস্থিত ছিলাম না। তো সে আসলে আমাকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সদুত্তর দিতে পারে নাই এবং আমি তাকে ফোনেই চ্যালেঞ্জ করে বলেছি যে এখন তো তথ্য প্রযুক্তির সময়, আমি ওই ঘটনা যখন ঘটে নিউ মার্কেট এলাকায় তখন আমি কোথায় ছিলাম আমার নেটওয়ার্ক ট্র্যাকিং করলে বের হয়ে আসবে যে আমি ইসলামপুরের কথা বলেছি যে আমি পুরান ঢাকার ইসলামপুরে তখন ছিলাম। তো আমি আসলেই কি তখন ওইখানে ছিলাম কিনা। তারপরে হচ্ছে ওইখানকার যারা নেতৃবৃন্দ ছিল বা অন্যান্য লোকজন ছিল তারাও যারা আমাকে চিনে তারাও বলতে পারবে আমি আসলে ওইখানে উপস্থিত ছিলাম কিনা। তো আমি মনে করি এটা হচ্ছে আমাকে ব্যক্তিগতভাবে আক্রোশের জায়গা থেকে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে রাজনৈতিকভাবে সম্মানহানি এবং আমাকে রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য এই বহিষ্কার করেছে বলে আমি মনে করি। এবং আমি ঢাকা কলেজ ছাত্রদলের দীর্ঘদিন দায়িত্বে ছিলাম, 5 তারিখের পরেও দায়িত্ব ছিলাম। আমি মনে করি যে আমি যখন দায়িত্বে ছিলাম সব থেকে ক্রুশিয়াল মোমেন্ট ছিল ওই টাইমটাতে। বিশৃঙ্খল একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দায়িত্ব পালন করেছি। তো 5 তারিখের পরে তখনও আমি ক্যাম্পাস বা আমার জানা মতো অত্র এলাকায় আমি কোনো রকমের নেগেটিভ অ্যাক্টিভিটিস করতে কাউকে দিই নেই। তো সেই জায়গা থেকে অনেকে হয়তো আমার আক্রোশের জায়গা থেকে, ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে আমাকে এই বহিষ্কার করিয়েছে বলে আমি মনে করি। আমি ঢাকা কলেজ ছাত্রদলের সাথে 14টা বছর সময় পার করেছি ঢাকা কলেজে ভর্তি হওয়ার পর থেকে এবং আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম সেই শুরু থেকে নেতৃত্বের শেষ পর্যন্ত। আমি 14 বছর এখানে অতিবাহিত করেছি এবং এই 14 বছরে কেউ কখনো আমাকে বলতে পারবে না আমি নেগেটিভ কোনো অ্যাক্টিভিটিসে জড়িয়েছি এবং 5 তারিখের পরবর্তী সময়ে সেটা কেউ বলতে পারবে না। এবং ইভেন কি আপনারাও সেটা অনুসন্ধানমূলক কোনো নিউজ করলে, রিপোর্ট করলে সেখানেও আপনারা সেটা জানতে পারবেন, দেখতে পারবেন। এবং আমি রাকিব ভাইকে চ্যালেঞ্জ করেও বলেছি যে আপনি আমাকে যেই মিথ্যা অভিযোগের দায়ে আমাকে বহিষ্কার করেছেন সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন, পার্টি শুধু বহিষ্কার কেন, এর থেকে বড় যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় সেটাও আমি মাথা পেতে নেব। আমাকে যে মিথ্যাভাবে ষড়যন্ত্রমূলকভাবে বহিষ্কার করা হয়েছে এটা আমি প্রত্যাখ্যান করলাম এবং আমাদের সেই দলীয় কার্টিসে মেনটেন করি আমি এই বহিষ্কার প্রত্যাহারের জন্য আমার কার্যক্রম আমি চালিয়ে যাব। কারণ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখানে গ্রুপিং, তারপরে ব্যক্তিগত আক্রোশের জায়গা থাকে, যেটা আমি ইতিপূর্বে আপনাকে বলেছি। এটা আমাকে একান্তই ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে আমাকে এই বহিষ্কার করা হয়েছে এবং আমি তো আপনাদের মাধ্যমে এবং আমি ওভার দ্য ফোনেও
ছাত্রদলের বর্তমান প্রেসিডেন্টকে বলেছি, যে চ্যালেঞ্জ নিয়েই বলেছি যে আমি এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলাম কিনা সেটা আপনাকে চ্যালেঞ্জ করে বললাম। যদি আমি সম্পৃক্ত থাকি, এর থেকে বড় শাস্তিমূলক ব্যবস্থা পার্টি নিলেও আমার কোনো আক্ষেপ থাকবে না এবং আমি মাথা পেতে নিব, সেটা আমি তাকে চ্যালেঞ্জ করেই বলেছি। আমি আমাদের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের বর্তমান গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী। তো তার কাছে আমার একটাই মেসেজ বা বার্তা দেওয়ার, সেটা হচ্ছে যারা আসল অপরাধী অবশ্যই তাদের বিরুদ্ধে, বা দলীয় শৃঙ্খলা ভঙ্গ যারা করবে তাদের বিরুদ্ধে অবশ্যই দল শাস্তিমূলক ব্যবস্থা নেবে। কিন্তু এর বাহিরেও যারা ব্যক্তিগতভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আক্রোশের শিকার, তাদের আক্রোশের শিকার হয়ে তারা যেন শাস্তিমূলক কোনো ব্যবস্থা না পায় এবং তাদের যেন কোনো শাস্তিমূলক ব্যবস্থা না দেওয়া হয়, এটাই আমার তার কাছে চাওয়া। এবং ইতিপূর্বে যাদেরকে এই ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে যাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে এই শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে শাস্তি প্রত্যাহার করে নেওয়া হোক, এটাই আমার তার কাছে চাওয়া এবং দাবি।